দরদ বা তুফান রিলিজের পর শাকিব খানের আসলে কি কি করণীয় বা তার পদক্ষেপটা কি হওয়া উচিত, বা তাকে ঘিরে আমাদের প্রোডিউসার বলুন বা ডিরেক্টর বলুন তাদের ঠিক কিরকম আচরণ করা উচিত। দর্শক, আজকে কথা বলবো এই বিষয়টা নিয়ে। আপনাদের সবচেয়ে বেশি ভেরি ওয়ান্টেড বিষয়টাই হচ্ছে যে শাকিব খানের আসলে পরবর্তী ধাপগুলো কিভাবে নেওয়া উচিত। প্রিয়তমা দিয়ে অলরেডি তিনি তার একটা গোল সেট করেছেন। আমাদের সাকিবিয়ানদের আশা আকাঙ্ক্ষার পারদটা কিন্তু এই শাকিব খান, আরশাদ আদনান, হিমেল আশরাফ বা সর্বোপরি আমাদের শাকিব খান ঠিক এই পর্যায়টাতে নিয়ে গেছে। তারপরে কিন্তু দিল তিনি রাজকুমার নিয়ে অনেক কথা হয়েছে, কিন্তু এটা কেউ অস্বীকার করতে পারবে না যে রাজকুমার আমাদের বাংলাদেশের চলচ্চিত্রে একটা দারুণ মাইল ফলক। কিসের মাইল ফলক? একটা ভালো মেকিং, একটা ভালো গল্প এবং শাকিব খানের অসাধারণ অভিনয়, কাঁধে কাঁধ মিলিয়ে প্রত্যেকটা আর্টিস্টের অভিনয়। তো তারপর যদি ধরি তুফান, যে ঝড়ের পূর্বাভাসটা অলরেডি বাংলাদেশে বয়ে যাচ্ছে, শুধু বাংলাদেশ না, এই যে নর্থ আমেরিকায় আমি যখন হলে হলে গিয়ে ইন্টারভিউগুলো নিয়েছি, এখানকার দর্শক পর্যন্ত তুফানের কথা জানে। তারা তুফান নিয়ে এতটাই উচ্ছ্বসিত যে আমি কি বলবো। তো যেখানে কিনা বিশেষ করে তুফানের রিলিজের পর শাকিব খানের ক্যারিয়ারটা ইন্টারন্যাশনালি আরো বেশি স্ট্রং হয়ে যাবে। এরপর তো দরদ আছে। তো এই অবস্থাটার মধ্য দিয়ে আমরা যদি আগুন সিনেমার মতো কোনো একটা সিনেমা রিলিজ দিয়ে দেই, শাকিব খানের কাঁধের উপর ভর করে এই সিদ্ধান্তগুলো কেন? আমি বিশ্বাস করি, শাকিব খানের কথা টেনে বলছি, বা আমি বিশ্বাস করি যে আমাদের আরশাদ আদনান কিন্তু শুধুমাত্র একজন লগ্নিকারক না, তিনি একজন সিনেমা প্রেমী প্রযোজক। তো সেই মানুষটাকে আমি করজোড় আবেদন করছি যে আরশাদ ভাই, প্লিজ আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তটা শাকিব খানের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে, যে সিদ্ধান্তটা চলচ্চিত্র জগতের জন্য খারাপ হতে পারে। বিশ্বাস করুন, এর মানে এটা বলছি না যে আপনি সাকিবিয়ানদের চয়েস অনুযায়ী করুন, সাকিবিয়ানরা যেমন চায় আপনি সেরকম সিনেমা করুন, না, আপনি নিউট্রাল দর্শকের কথা চিন্তা করুন। নিউট্রাল দর্শক এখন হুমড়ি খেয়ে সিনেপ্লেক্সে আসছে, শোগুলো হাউসফুল যাচ্ছে। কেন? কারণ এই সময় মানুষ এসে মৌলিক গল্প, শাকিব খানের যে ওই সোয়াগ, শাকিব খানের যে অনবদ্য অভিনয়ের জায়গাটা, সেই জায়গাগুলো আসলে চায়, ভালো মেকিং চায়, ভালো গল্প চায়। তো সেখানটা থেকে আগুন সিনেমা আদৌ যায়? আপনি এটা কেন কিনলেন আমি জানি না। আমার মনে হয় না কোনো নিউট্রাল দর্শককে আপনি যদি গিয়ে জিজ্ঞেস করেন তারাও এটা বলবে। আপনি অপারেশন অগ্নিপথটা নিন, আপনি অন্তরাত্মার মতো সিনেমাটা নিন, বাট আমি আপনাকে বলবো যে এখনো সিদ্ধান্ত পরিবর্তন করুন। কি দরকার? আপনি যদি অপারেশন অগ্নিপথটা নেন, সেখানকার অলরেডি 80% কাজ কমপ্লিট আছে, বাকি 20% করলেই তো মুক্তি দিতে পারছেন। তো এখনো সিদ্ধান্তটা একটু ভেবে দেখুন প্লিজ। আপনি নিজে বলেন যে আপনি শাকিব খানের অনেক বড় শুভাকাঙ্ক্ষী, আপনি বড় ভাই, আপনি বন্ধু। আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না, স্বজনপ্রীতি হোক বা যে কোনো কারণেই হোক, এমন কিছু নেবেন না যেটা কিনা বাংলাদেশের চলচ্চিত্রকে আবার একটা ধাক্কা দিয়ে 2015 সালের দিকে ফিরিয়ে নিয়ে যাবে। আমরা জানি যখন শিকারী নবাব এসেছিল, সেটা দিয়ে আমাদের শাকিব খানের ক্যারিয়ারটা কোন পর্যায়ে চলে গেছিল। শুধুমাত্র কিছু জানা কারণ, কিছু অজানা কারণে যৌথ প্রযোজনা আটকে যায়। তারপর এই যে শাকিব খানের উঠতে যাওয়ার মুহূর্তটা জাস্ট থমকে গেল। যদি এটা তখনও চলমান থাকতো না, আমাদের শাকিব খান এই পর্যায়ে থাকতো না। সো এখনো যদি আমরা টেনে তাকে ওই 2015-তে নিয়ে যাই, এটা কি করে সম্ভব বলুন? যেখানে রাজকুমার, দেন স্পেশালি তুফান, এই প্রজেক্টগুলো নিয়ে আশাবাদী আরো বেশি হয়ে গেছেন যে তিনি ইন্টারন্যাশনালি আমাদের দেশের সিনেমা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। চান প্রাণ দিয়ে খেটে যাচ্ছে এই লোকটা। আমি সাকিবিয়ানদেরকে বলবো যে আপনারা আপনাদের আওয়াজ শক্ত করুন, আপনারা প্রতিবাদ গড়ে তুলুন যে আগুন সিনেমা বা যারা নতুন আসছে, কোনো নতুন গায়ক, কোনো নতুন লেখক বা পুরনো লেখক যার গল্প কিনে এর আগেই নিউট্রাল দর্শক পছন্দ করেনি, সেই মানুষগুলোকে ঘিরে কেন শাকিব খান বারবার কেন পস্তাবে? কেন শাকিব খানের ঘাড়ের উপর বন্দুক রেখে কেন নতুনরা উঠে আসবে? যে 24-এ এসে আপনি আবারও সেই 2015 সালের মতো কোনো কিছু একটা বানিয়ে ফেলবেন, বা আপনি কোনো কিছু ওই সময়কার কোনো মুভি রিলিজ করবেন, আর তারপর বলা হবে যে শাকিব খানের তো চয়েস এটা। নো, আমরা কিন্তু এটার কোনো সুযোগ দিচ্ছি না। শাকিব খানের এটা চয়েস না। বারংবার শাকিব খানের উপরে ভর করে আপনারা উঠে যাবেন, আপনারা আপনাদের আখের গোছাবেন, আর দোষ হবে শাকিব খানের, এটা কখনোই হতে পারে না। তো শাকিব খানকে ঘিরে তার ক্ষতি করার মতো কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে প্লিজ বিরত থাকুন। যারা কিনা মনে করছেন যে শাকিব খান তার বড় ভাই বা ছোট ভাই, শাকিব খান তার বন্ধু, তো এই বন্ধু মনাই যদি মনে করে থাকেন শাকিব খানের ভালোর জন্য যে সিদ্ধান্ত, সেটা নেওয়ার চেষ্টা করুন। সাকিবিয়ানরা বরাবরই আপনার পাশে আছে। শাকিব ভাই, আমি আপনাকে বলছি, একজন সাকিবিয়ান হিসেবে, আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে, আপনি এ ধরনের কোনো রকম রিস্ক আপনি নেবেন না। কোনো প্রকার স্বজনপ্রীতি
কাউকে সুযোগ দেওয়ার মতো ব্যাপার, বা আপনি আপনার জায়গায় কোনো কম্প্রোমাইজ করবেন না। আমরা সাকিবিয়ানরা এটা চাই না। আমরা চাই আপনি এখন যেভাবে উঠছেন, আপনার ডানায় যে শত সহস্র পালক যুক্ত হচ্ছে, এই পালকগুলোকে প্লিজ আপনি ছেটে ফেলবেন না। এটা একজন সাকিবিয়ান হিসেবে আপনার কাছে আমি দাবি জানাচ্ছি। নেক্সট কোনো গল্প, এবং আমি জানি আপনি সেটা সুচারুভাবে দেখেন, আবারও দেখুন কোন লেখক সেটা লিখছে, কে সেটা ডিরেকশন দিচ্ছে, কে গায়ক হচ্ছে, আপনি সে বিষয়গুলো দেখুন। আপনার দায় নেই তো যে আপনি কাউকে তুলে ধরবেন, এখন আপনি কাউকে গ্রোথ করাবেন। আপনি নিজে যে এখন অবস্থানটাতে আছেন সেটা আপনি আরো বেশি করে কায়েম করুন। এখন সেই সময়, এখন আপনাকে ঘিরে কোনো এক্সপেরিমেন্টের সময় না, এবং আমরা সাকিবিয়ানরা এটা কখনো হতে দেব না। আমরা এখনো বয়কট করছি, এবং আগামীতেও এই ধরনের এক্সপেরিমেন্ট আমরা বয়কট করব। তাই আবারও বলছি, আগুন সিনেমা তো একদমই না। আপনি অপারেশন অগ্নিপথ বা অন্য কোনো সিনেমা নিয়ে কাজ করুন, যেটা কিনা শাকিব খানের ক্যারিয়ারের জন্য ভালো হবে। থ্যাংক ইউ।